আসসালামু আলাইকুম। আমরা ফিজিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব। তো ভাইয়া আমাদের ম্যাথটি হচ্ছে ১০০ গ্রাম ভর বিশিষ্ট অ্যালুমিনিয়ামের পাত্রে তাপমাত্রা ২০ ডিগ্রি বাড়ালে ১৮০০ জুল তাপ লাগে। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত? তো ভাইয়া আমাদের প্রথমে কি করতে হবে? গিভেন কি দেওয়া আছে? তারপর লিখে ফেলাই। দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে ভাইয়া? ভর দেওয়া আছে। তো ভাইয়া আমরা লিখি ভর কত দেওয়া আছে আমাদের ভাইয়া? ১০০ গ্রাম। এখন ভাইয়া যেহেতু আমাদের গ্রামে দেওয়া আছে আমরা এটাকে কি করবো কেজিতে কনভার্ট করে ফেলবো। তাহলে কেজিতে কনভার্ট করলে কত হবে ভাইয়া? ১০০ ভাগ ১০০০ দিয়ে আমরা ভাগ দিয়ে দিব। তাহলে আমাদের থাকছে কত ভাইয়া? 0.1 কেজি। এরপর আমাদের কি দেওয়া আছে ভাইয়া? ২০ ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তাহলে আমাদের তাপমাত্রা পরিবর্তন কত হচ্ছে? ডেল থিটা ইকুয়াল টু কত হচ্ছে ভাইয়া? ২০ ডিগ্রি কেলভিন। এখন তুমি দেখো ভাইয়া এখানে সেলসিয়াস আর ভাইয়া কেলভিন কেন লিখছি? তুমি তো প্রশ্নটা করতে পারো। তো ভাইয়া দেখো আমাদের বাড়ালে আমরা যতটুকু সেলসিয়াস বাড়াবো ঠিক ততটুকু কেলভিনে বাড়বে। তাহলে ভাইয়া আমরা সেলসিয়াস যতটুকু বাড়ছে কেলভিনও ঠিক ততটুকুই বাড়বে। না আমরা সবসময় এটা লিখতে পারি। এরপরে আমাদের কি দেওয়া আছে ভাইয়া? গৃহীত তাপ দেওয়া আছে কত? H ইকুয়াল কত আছে? 1800 জুল। তাহলে ভাই আমাদের কি করতে হবে? আপেক্ষিক তাপ করতে হবে। কারণ অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ করতে হলে আমরা কি করব? S ইকুয়াল তাহলে আমাদের কাজ কি এস এর মান বের করা। তো ভাইয়া তাহলে আমরা জানি গৃহীত তাপের সূত্রটা কি ভাইয়া? এইচ ইকুয়াল হচ্ছে ভাইয়া এম এস ডেল থিটা। তাহলে ভাইয়া আমরা কি করবো পক্ষান্তর করে দিই। এম এস ডেল থিটা ইকুয়াল হচ্ছে ভাইয়া এইচ। তাহলে ভাই আমরা কি করবো আপেক্ষিক তাপ যেহেতু বার করবো আর ওগুলোর পাশে পাঠিয়ে দিই তাহলে এইচ ইকুয়াল হচ্ছে কত ভাইয়া? এইচ ডিভাইডেড বাই এম ডেল থিটা। তাহলে ভাই আমরা এখন কি করবো মানগুলা বসিয়ে দিই। এস ইকুয়াল হচ্ছে ভাইয়া কত দেওয়া আছে? 1800 আর ভর কত ভাইয়া? 0.1 ইন্টু তাপমাত্রা বৃদ্ধি কত হয়েছে? 20। এখন দেখো ভাইয়া আমরা ক্যালকুলেশন করি কত আসে? 1800 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 20 তাহলে আমাদের আসতেছে কত ভাইয়া? 900। এখন তাহলে ভাইয়া আমাদের আপেক্ষিক তাপমাত্রার একক কি? তাহলে একক হচ্ছে কি ভাইয়া দেখো তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল আর ভরের একক কি ভাইয়া হচ্ছে কেজি আর তাপমাত্রা একক হচ্ছে ভাইয়া কেলভিন। তাহলে আমরা লিখতে পারি না ভাইয়া জুল কেজি পার কেলভিন। তাহলে আপেক্ষিক তাপমাত্রাটা হচ্ছে কত ভাইয়া? 900 জুল পার কেজি পার কেলভিন। তো ভাইয়া আরেকবার বলতেছি তোমাদের জন্য প্রথমে দেখো আমাদের কি দেওয়া আছে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি পাত্রের তাপমাত্রা 20 ডিগ্রি বাড়ালে 1800 জুল তাপ লাগে। এখন দেখো আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম আপেক্ষিক তাপ কত? তো ভাইয়া আমাদের প্রথমে কি করতে হবে গিভেন ডাটাগুলা যেগুলো দেওয়া আছে ওগুলা লিখে ফেলবো। এরপরে আমাদের সবাই সূত্রগুলো সেটা জানা আছে। এরপরে আমাদের এখানে কি করতে হবে? যেহেতু আমরা আপেক্ষিক তাপটা বের করবো অ্যালুমিনিয়াম আপেক্ষিক তাপ কত? তাহলে আমরা এস্টার এর পাশে নিয়ে আসবো। এস্টার এর পাশে নিয়ে আর বাকিগুলো কি করবো? যেহেতু পাশে গুণ আছে ওখানে ভাগাকার ফাড়ি দিব। তাহলে আমাদের উত্তরটা আসবে কত ভাইয়া? 900 জুল পার কেজি পার কেলভিন। তো ভাইয়া আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।